अल्हम्दुलिल्लाह कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अल फ़ुरक़ानिल हमीद बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना सदक़ल्लाहुल अज़ीम। सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लमेर आखलाक स्वभाव चरित्र सेटा निये इनशाल्लाह आमी तार जीवनेर एकेबारे बाल्य बयसेई तार कर्म এই জন্যই বলবো যে বর্তমান দিনে একজন দুজন পাঁচজন যদি সমাজে এরকম সৎ ছেলে থাকে রসুলের আদর্শ তার ভিতরে সে তৈরি করতে পারে তাহলে সমাজ সুন্দর করে গড়তে পারে। তাই দোজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন প্রিয় নবীর ৮ বছর বয়স আবু তালেবের কাছে লালন পালন হচ্ছেন। চতুর্দিকে যখন অরাজকতা অন্যায় এ সমস্ত কাজ চলছে, মদের ঠেক জুয়ার ঠেক, ওই অল্প বয়সেই আপনার আমার নবী সৈয়দুল মুরসালিন ছেলেদেরকে তার ভক্ত ভালোবাসার মানুষ তৈরি করে নিয়ে তাদের মুখ দিয়ে বলালেন যে তারা বলল, মোহাম্মদ তুমি সত্যবাদী, তুমি আমিন। আল আমিন উপাধি তারাই দিল এবং বেশ কিছু ছেলেদের মদের জায়গা থেকে জুয়ার জায়গা থেকে ব্যভিচারীর থেকে সরিয়ে আনতে লাগলো। মোহাম্মদের দলে বেশ কিছু লোকজন এসে গেল। বয়স কিন্তু হুজুরের কম, কিন্তু তার কর্ম তার কাজ তার ভালো আখলাক স্বভাব সত্যবাদিতাই যেন ইসলামের প্রচার প্রসারের জন্য একটা বিরাট নিদারুণ। আল্লাহ তাআলা সেই জন্যই বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম চরিত্রের অধিকারী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু তালেবের কাছে মন্ত্রিসভার সদস্যরা এসে নালিশ করল যে আবু তালেব তোমার ভাতিজা আমাদের ব্যবসার ক্ষতি করছে, তোমার ভাতিজা আমাদের ধর্মদ্রোহী কার্যকলাপ করছে। নিঃসন্দেহে সেই ধর্ম যারা মানেন মুশরিক যারা কুফারে মুশরিকিনদের ধর্মের বিরোধিতা করছেন বিশ্বনবী, তাহলে সেই সময় সেই যুগে যারা সেই ধর্মাবলম্বী তাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মদ্রোহী ধর্মবিরোধী লোক এবং তাদের এই কার্যকলাপ ব্যবসা সব বন্ধ হয়ে যাচ্ছে, লোকজন কমে যাচ্ছে, এর ব্যবস্থা করো। আবু তালেব তাদেরকে বলেছিলেন যে তোমরা যাও, আমার ভাতিজা রাত্রে বাড়ি আসুক, আমি তাকে নিঃসন্দেহে বিষয়টা জিজ্ঞাসা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যখন ফিরলেন ঘরে, আবু তালেব ডেকে খুব ধমক দিয়ে বললেন, বেটা আমি তোমাকে মা এবং বাপ দাদু সব আদর দিয়ে সোহাগ দিয়ে তোমাকে আমি লালন পালন করি, তোমাকে নিয়ে আমার একটা গর্ব যে তুমি সত্যবাদী ছেলে, ভালো ছেলে, সৎ ছেলে, এতিম ছেলে, কিন্তু তোমার বিরুদ্ধে যে অভিযোগ আসছে আমি তো ঠেকাতে পারছি না। আমার মন্ত্রিসভার সদস্য দেশের মাতব্বরদেরকে আমি ঠেকাতে পারছি না। বিশ্ব নবীকে বারবার বলছেন, মোহাম্মদ তুমি বলো, তুমি কি ধর্মদ্রোহী ধর্মবিরোধী কার্যকলাপ করছো? তুমি কি এ সমস্ত ব্যবসা হারাম বলে আখ্যা দিয়ে তাদেরকে সরিয়ে আনছো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা হ্যাট করে আছেন, কোনো কথার উত্তর দেয় না। আবু তালেব ধমক দিয়ে বললেন যে তুমি কথাটা হ্যাঁ আর না বলো তো সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মিথ্যা বলবেন না, তিনি তো সত্যবাদী, তাহলে কাজগুলো তো সঠিক হুজুর করছেন, তাহলে হুজুরকে বলতে হয় হ্যাঁ, আর যদি বলেন যে না তাহলে তো মিথ্যা কথা হয়। তাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে থাকলেন আর আবু তালেব খুব গরম মেজাজে বললেন যে তোমাকে বলতে হবে হ্যাঁ আর না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে চাচা আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তাই আমি এই সত্যের আহ্বান করবার জন্যে আজানের ধ্বনি মানুষের কানে পৌঁছে দেব আর গান বাজনার আওয়াজ কানে আসা বন্ধ করব, এটাই আমার কাজ। মদ এবং জুয়া ব্যভিচারী এসব অন্যায় কাজ, এর থেকে আমি মানুষকে বিরত করব, সৎ পথের আহ্বান করব, এটা আমার কাজ। আবু তালেব জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, বিচারক মানুষ, বুঝেই গেলেন যে আমার ভাইপো এ কাজ করছে এবং কাজটা সঠিক। তাই আবু তালেব পরদিন সকালে তার মাতব্বরদেরকে তার মন্ত্রিসভার সদস্যদেরকে বলে দিলেন যে মোহাম্মদ যেটা করছে সেটা অন্যায় নয়, তাই আমি তার কাজের বিরোধিতা করতে পারবো না। অর্থাৎ মোহাম্মদের কাজ করবে আর আমি তার কাজের বিরোধিতাও করব না, সমর্থনও করব না। মন্ত্রিসভার সদস্যরা সেদিনে বলেছিলেন মোহাম্মদ যদি কাজটা সঠিক করে তাহলে তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু তালেব সেদিনে বলেছিলেন যে ওটা আমার ব্যাপার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার রাসূলুল্লাহ তার চাচা আবু তালেবকে আহ্বান করেছিলেন ধর্মের জন্যে, কলেমার জন্যে, ততবার আবু তালেব বলেছিলেন যে ভাতিজা যদি আমি কলেমা পড়ে নিই তাহলে সারা দেশের মানুষ আমার সংখ্যালঘু হয়ে যাওয়ার জন্যে আর মাতব্বর বলে মারবে না, আমার থেকে সরে যাবে। তাই আমি আমার গদির লোভে পড়ে, আমি আমার ক্ষমতার লোভী আঁকড়ে থাকার জন্যে আয়েশ আরামের জীবনযাপনটাকে বেছে নেওয়ার জন্যে আমি তোমার কলেমার দাওয়াত কবুল করতে পারলাম না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
দাওয়াত পুরোদমে চলতে লাগলো। আবু তালেব সেদিনে বলেছিলেন, মোহাম্মদ, আমি যতদিন হায়াতে আছি তুমি তোমার কাজ করে যাবে, আমি তোমার কাজের হয়তো সমর্থন করতে পারবো না, আমি তোমার কাজের বিরোধিতাও করব না, আর জেনে রেখো মক্কার কোনো কাফেরের ক্ষমতা হবে না তোমার পশমে একটা আঘাত করবে, আমি আবু তালেব যতদিন হায়াতে আছি। এত বড় দায়িত্ব নিয়ে বিশ্ব নবীকে যখন আবু তালেব এই আশ্বাস দিলেন, হুজুর তখন জওয়ান যুবক ছেলেদেরকে ডেকে সমাজের দুরবস্থাকে কাটিয়ে তুলবার জন্য একটা সংগঠন তৈরি করলেন, যেটা একার দ্বারা সম্ভব নয়। তাই অনেক ছেলেদেরকে নিয়ে একটা সংগঠন করলেন। সেই সংগঠনের নাম হলো হেল্পফুল ফুজুল, অর্থাৎ নির্যাতিত, নিষ্পেষিত, গরিব, অসহায়, দুস্থ এবং নির্যাতিতা নারী সেই সমস্ত অরাজকতা থেকে মুক্ত করে সমাজে অনেক সুন্দর সুব্যবস্থা করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যে একদল ছেলেদেরকে নিয়ে, জওয়ান যুবক ছেলেদেরকে নিয়ে একটা সংগঠন করলেন। সেই সংগঠনের নাম দিলেন হেল্পফুল ফুজুল। তাদের যে কাজ, সেই কাজটা আজকের দিনের সমাজের একদল জওয়ান যুবক ছেলেদের যদি করত, ক্লাবের ভিতরে ক্যারাম বোর্ড নিয়ে আর একটা টিভি নিয়ে আড্ডা, হুড়োহুড়ি আর শরিয়াত বিরোধী কার্যকলাপ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে খ্রিস্টান ইহুদিদের কালচার এনে খেলার মাঠে ভিডিওর মাধ্যমে, টিভির মাধ্যমে, ক্যারাম বোর্ডের মাধ্যমে রাতের পথ রাত কাটিয়ে দিয়ে যে কাজটা করছে বর্তমান দিনের যুবক ছেলেরা, এই যুবক ছেলেদেরকে নিয়ে রাসূলুল্লাহ হেল্পফুল ফুজুল করে একটা মানুষের মেয়ের বিবাহ, একটা মানুষের অসুস্থতার তার ডাক্তারখানা নিয়ে যাওয়া, একটা মানুষের একজন নারী বিধবা হয়ে গেছে তার উপরে জুলুম অত্যাচার, একটা মানুষের জমি আরেকজন দখল করে নিচ্ছে তার থেকে মানুষকে হেফাজত করা, এসব কাজ দৃঢ় হাতে বিশ্ব নবী হেল্পফুল ফুজুলের মাধ্যমে করেছিলেন। সেই কাজটা করার জন্য বর্তমান সময়ে এই সমস্ত ক্লাব এবং সংগঠন যা আছে তাদের যদি এই ভূমিকা থাকতো, তাহলে সমাজটাকে সোনা দিয়ে বাঁধানো যেত। মহান আল্লাহ হেল্পফুল ফুজুলের সেই সমস্ত যুবক সাহাবীদের, সেই সমস্ত যুবক জওয়ান ছেলেদের কাজটা আমাদের ঘরের ওই সমস্ত ছেলেরা যাদের মাধ্যমে সমাজ সুন্দর গঠন করা যায়, তাদের ভিতরে সেই মানসিকতা আল্লাহ তৈরি করে দিক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।